মানববন্ধনে উপস্থিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা সামনে আছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একটা নতুন বিষয় বলতে চাই, যেটা ভোলার মানুষেরা এই কথাগুলো বলছে না। আমরা শুধুমাত্র এই যে বড় খাল যেটা সেটার কথা বলছি, কিন্তু আমরা এই যে 12 কিলোমিটার যদি যে ভোলার খাল, এটা যদি আমরা একটু কেয়ার করে দেখি, আমি মাঝে মাঝে যে কালী কীর্তি ওই দিকে যাই, তো খালের উপরে যে যার মতো করে ব্রিজ তৈরি করেছে। অর্থাৎ কেউ কেউ খালটা পূর্ণ করে এপার থেকে ওপার পর্যন্ত রাস্তা তৈরি করেছে। অর্থাৎ একটা ছোট্ট একটা রিং বসায়া এপার থেকে ওপারে সংযোগ করে দিয়েছে। ফলে এই যে ছোট ছোট খালগুলো আছে, যে কালীকীর্তি ওইদিকে বা বিভিন্ন গ্রাম পর্যায়ে যে ছোট ছোট খালগুলো ছিল, আজ থেকে 10-15 বছর আগে আমরা দেখেছি এই খালগুলোতে নৌকা চলত, কিন্তু সেই খালগুলো কি করেছে, এখন ওই বাড়ির সামনে যে যার মতো করে প্রত্যেকটা বাড়ির সামনে দেখবেন যে আপনারা এই খালের আশেপাশে যারা আছে দেখবেন যে একটা রাস্তা তৈরি করছে, ভেতরে একটা ছোট রিং দিয়েছে। কেউ কেউ এমনও করেছে রিংও দেয় নাই, পুরা খালটা এপার থেকে ওপারে বন্ধ করে দিয়ে রাস্তা তৈরি করেছে। এই যে আমরা বলি জীব বৈচিত্র্য, আমরা বলি যে পরিবেশ সুরক্ষা, পরিবেশ এবং প্রতিবেশ ব্যবস্থা যদি অক্ষুণ্ণ না থাকে, তাহলে আমরা মানব সম্পদ, আমরা নিজেরাই হুমকির মধ্যে পড়বো। এই খালকে কেন্দ্র করে আমরা দেখেছি, আমি 10-15 বছর আগেও দেখেছি যে মানুষ ওই যে মাছ ধরত, খালগুলোতে পর্যাপ্ত মাছ পাওয়া যেত। এখন সেই খালগুলো এপার থেকে ওপারে বন্ধ করে দেওয়ার কারণে খালের গতিপথ বন্ধ হয়েছে। ফলে খালের যে দেশি মাছ, এই মাছগুলো বিলুপ্তর পথে আসছে। এরকম করে আপনারা, আমি তো এটাকে খাল বলি না, এটাকে অনেক সময় বলি এটা একটা ড্রেন। এটা এই বর্তমান আমাদের এই আধুনিক সমাজের একটা প্রতিক্রিয়া। এই খালটাকে কি করেছে, আধুনিকায়ন করতে করতে এই খালটাকে একটা ড্রেনে পরিণত করেছে। এই যে আমাদের